শ্রীচরণেশু বাবা। কাল অনিমেষ কাকুর ফোনে জানলাম তুমি আর মা নাকি অত্যন্ত মানসিক অবসাদে ভুগছ, আর সেই কারণেই মা নাকি আজকাল ঘন ঘন নানান রকম অসুখ বিসুখে ভুগছে। তোমারও শরীর বিশেষ ভালো নয়। স্কাইপে না, মা আমাকে সাক্ষাৎ সামনে পেতে চায়। কাকু কাল আমাকে অনেক বোঝালেন, তোমাদের একমাত্র সন্তান হিসেবে আমার তোমাদের প্রতি কি কি করণীয় ইত্যাদি ইত্যাদি। অনিমেষ কাকু বয়সে আমার পিতৃতুল্য, তাই তাঁর সাথে তর্ক করা আমি সমীচীন মনে করিনি। কিন্তু তোমাদের একমাত্র সন্তান হিসাবে তোমার কাছে আমার প্রশ্ন। আচ্ছা বাবা, একটা কোম্পানিতে চাকরি করি, বিদেশে থাকি, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধের ওপর চাপানো আছে। হুট করে বললেই কি তোমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? আর যদি দেশেরই অন্য কোনো প্রান্তে চাকরি করতাম, তাহলেও কি সেটা সম্ভব হতো? আমাদের লিলি মাসি যখন আইসিইউতে ভর্তি ছিল, ব্যাঙ্গালোর থেকে বুবন দাদা দুদিন পরে এলো। সেদিন সকালেই লিলি মাসি ইহলোকের মায়া কাটিয়ে চলে গেছে। বেচারা বুবন দাদাকে কত বাক্যবান শুনতে হয়েছিল। তার সাক্ষী ছিলাম তখন ক্লাস 12-এর আমি। কান্ট্রি ম্যানেজার বুবন দাদা অপরাধীর মতো বলেছিল, কি করি বলতো? পরশুই বড় কর্তা জার্মানি থেকে এলেন, ছেড়ে এলে চাকরি চলে যেত। এই বয়সে এই বাজারে এমন চাকরি কোথায় পাবো? দুটো ছেলের স্কুলের খরচ বছরে 2.5 লাখ। চাকরি না থাকলে কোত্থেকে জোটাবো? আজ আমি বুবন দাদার অবস্থা ভালোই বুঝতে পারি। দেশে অথবা বিদেশে উচ্চ শিক্ষায় উচ্চ প্রতিষ্ঠিত ছেলেদের বাপ মা, আত্মীয় স্বজন সবাই কত সহজেই না ছেলেদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। অকৃতজ্ঞ, স্বার্থপর, আরো কত কত সুন্দর সুন্দর তকমা আমরা পাই। আচ্ছা বাবা, তোমাদের মনে পড়ে আমার কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে তুমি আর মা কি বলতে? বলতে হবে হরিপদ কেরানির মতো কোনো একজন, জুতোর শুকতলাক হয়ে যাবে সংসারের ঘানি ঘোরাতে ঘোরাতে। এখন মনে হচ্ছে না হরিপদ কেরানি হলেই ভালো হতো, ছেলেটা কাছে থাকতো? তোমরা বাবা মায়েরা ছোটবেলা থেকে সন্তানকে ঘিরে মনে মনে উচ্চাকাঙ্ক্ষার বীজ বুনবে। সন্তানের সাফল্যে আত্মীয় স্বজন পরিবারবর্গের সামনে বুকের ছাতি ফুলে উঠবে। আর তোমাদের স্বপ্ন সফল করে আমরা যখন সত্যি সাহেবদের দেশে মোটা মোটা ডলার কামাতে আসব, তখন তোমরাই আমাদের তিরস্কার করবে। সবাই বলবে, অমুকের ছেলে আমেরিকায় থাকে, দেশের বুড়ো বাপ মায়ের কথা ভাবেও না। ভুল, 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 একেবারে ভুল। সন্ধ্যের অস্তগামী লাল সূর্যটা মায়ের কপালে লাল টিপের কথা মনে করিয়ে দেয়। কোনো বাড়ির সামনে বসে থাকা নিঃসঙ্গ বৃদ্ধ মানুষটাকে দেখে আমারও নিজের বাবার কথা মনে পড়ে। আমেরিকার বার্ধক্য জীবন আমাদের দেশের থেকেও করুণ, অস্বীকার করব না। গোপন অপরাধ বোধ মনের গভীরে কোথাও তো কাজ করে। এর চেয়ে হরিপদ কেরানি হলেই বোধহয় ভালো হতো। কিন্তু নামি কোম্পানির এমডির ছেলে হরিপদ কেরানি? মা বলতো না, একটা মোটে ছেলে তুই আমাদের, তুই যদি মানুষ না হোস লোকের কাছে মুখ দেখাতে পারবো না। মানুষ হওয়া বলতে সোজা কথায় মিডিওকার থেকে ওপরে উঠে বিশেষ কিছু করা, যাতে সবাইকে বোঝানো একেই বলে ছেলে মানুষ করা। তাই তো বাবা, আমি
আর আমার মতো হাজার হাজার সন্তান রোজ এমন উচ্চাকাঙ্ক্ষার যুপকাষ্ঠে বলি চড়ছি, তারপরে আমরাই বেঈমান আখ্যা পাচ্ছি। সুবিমল কাকুর ছেলে শুভ আমার ছোটবেলার বন্ধু, আটলান্টায় থাকে। গেল সপ্তাহে শুভর মা মারা গেলেন। বেচারা একটা প্রজেক্টের শেষ পর্যায়ে এসে আটকে আছে 1 মাস ধরে। নাওয়া খাওয়া ভুলে গেছে। ভারতীয় মুদ্রায় 500 কোটি টাকার প্রজেক্ট। শুভ ফোনে হাউ হাউ করে কাঁদছিল মা মারা যাবার পরে যেতে পারল না বলে। ওর যেতে যেতে শ্রাদ্ধের সময় হয়ে যাবে। ওর বস তাও ওকে দিন-5 মধ্যে ছেড়ে দেবে বলেছে। শুভর কষ্ট তোমরা যারা দেশে আছো তারা বুঝবে না। তোমাদের চোখে সে আরেক বিদেশবাসী অকৃতজ্ঞ সন্তান, কিন্তু আমরা জানি শুভর মতো বিদেশি কোম্পানির চাকরদের কতটা হাত পা বাঁধা। আজ আমরা না ঘরকা না ঘাটকা। না বাবা, আমাদের জীবনে তোমাদের অবদান আমরা ভুলিনি, কিন্তু তোমরা ভুলে যাও যে আজ আমরা যেখানে পৌঁছেছি সেটাও তোমাদেরই অবদান। তোমরা হরিপদ কেরানির বাপমা নও, সুপ্রতিষ্ঠিত বিদেশবাসী সন্তানের বাবা মা। তার কিছু তো মূল্য তোমাদের আর আমাদের দুপক্ষকেই দিতে হবে, তাই না? ক্ষমা করো, অনেকদিন ধরেই একতরফা দোষারোপের কাহিনী শুনে আসছিলাম, তাই আজ মনে হলো মুদ্রার অন্য পিঠটাও দেখানো দরকার। ভালো থেকো, সুস্থ থেকো, প্রণাম নিও। ইতি তোমাদের টুবাই।